হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছের একটি রেসিপি। এটি ইলিশ মাছ দিয়ে তৈরি করা একটি অত্যন্ত বিখ্যাত এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে সরিষা ইলিশ। সরিষা ইলিশ শুনলেই কিন্তু আমাদের গরম ভাতের কথা মনে পড়ে, আর গরম ভাত আর সরিষা ইলিশ হলে আর কিছুই লাগে না। এই ইলিশগুলো মোটামুটি বড় সাইজের ছিল এবং ইলিশের পেটে ডিমও ছিল। সুন্দর ডিমওয়ালা এই ইলিশগুলো দিয়ে আমি দারুণ সুস্বাদু এই সরিষা ইলিশ রান্না করেছি। এই সরিষা ইলিশের কালারটা দেখছেন কতটা সুন্দর হচ্ছে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। যেহেতু সরিষা, পোস্ত বাটা এবং কাঁচামরিচ দিয়ে এবং সবশেষে সরিষার তেল দিয়ে সুন্দর করে এই মাছটা রান্না করা হয়েছিল, তাই সরিষার ঝাঁজ যেরকম ছিল তেমনি ছিল ইলিশের টেস্ট। দারুণ সুস্বাদু এবং লোভনীয় এই সরিষা ইলিশ খুব সহজে বাড়িতে কিভাবে করে তৈরি করবেন, চলুন তাহলে দেখে নিই। এই সরিষা ইলিশ তৈরি করার জন্য প্রথমেই লাগছে ইলিশ মাছ। আমি এখানে মোটামুটি বড় সাইজে 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছগুলো ডিম সহ সুন্দর করে এভাবে করে কেটে নিয়েছি। এবার নিয়ে নেব সরিষা এবং ভিজানো পোস্তদানা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এবং 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা আধা ঘন্টা আগে খুব সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সরিষা এভাবে করে আধা ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে সরিষার তেতো ভাবটা কিন্তু চলে যায়। ব্লেন্ডার জারের ভেতরে ভিজানো সরিষা এবং পোস্তদানা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো 3টি কাঁচামরিচ। 3টি কাঁচামরিচ এভাবে করে একটু টুকরো করে দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে স্মুথ সরিষা এবং পোস্তদানার একটা পেস্ট রেডি করে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই তেল খুব সুন্দর করে গরম হলে এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়, এভাবে করে সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো অন্যান্য সকল মশলা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। লবণ দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। এবার সুন্দর করে ব্লেন্ড করে সরিষা এবং পোস্তদানার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এই সকল উপকরণ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। খুব ভালো করে সকল মশলা একটু কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমরা এই সরিষার গ্রেভিটা একটু রান্না করে নেব। যখন গ্রেভি ফুটতে শুরু করবে তখন এর ভেতরে আমরা ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝামাঝি টেম্পারেচার রেখে আমরা এই মাছগুলো এক পাশে প্রায় 10 মিনিটের মতো কুক করে নেব। এক পাশ 10 মিনিট কুক হয়ে গেলে ঢাকনা তুলে মাছগুলো সুন্দর করে উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর এক পাশ 10 মিনিট কুক করে নেব। এ সময় চুলার ফ্লেম আমরা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে দেব। অপর পাশও সুন্দর করে রান্না করে নিলে আমাদের মাছ মোটামুটি রান্না হয়ে যাবে। এবার আমরা ঢাকনা তুলে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো 5-6টি। মাঝখানে চেরা কাঁচামরিচ 5-6টি দিয়ে এর উপর দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দিলাম। কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে একটু এভাবে করে নেড়েচেড়ে রান্না করে নেব। 2-3 মিনিট এভাবে করে সুন্দর করে রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার সরিষা ইলিশ। এবার একটি পরিবেশন পাত্র নিয়ে নেব এবং পরিবেশন পাত্রে সুন্দর করে মাছগুলো প্রথমে দিয়ে তারপরে গ্রেভি চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়ে সুন্দর করে পরিবেশন করব আমাদের এই দারুণ মজাদার সরিষা ইলিশ। আমি এখানে সরিষার সাথে পোস্তদানা ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে পোস্তদানা অ্যাভয়েড করতে পারেন। শুধুমাত্র সাদা এবং কালো সরিষা বা শুধু সাদা সরিষা বা কালো সরিষা দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। পোস্তদানা ব্যবহার করার ফলে সরিষা ইলিশের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, তাই আমি এখানে পোস্তদানাও ব্যবহার করেছি। এই সরিষা ইলিশে যেহেতু সরিষা বাটা এবং সরিষার তেল ব্যবহার করেছি, তাই সরিষার ঝাঁজে এবং গন্ধে অতুলনীয় এই সরিষা ইলিশ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে।
এভাবে করে আপনারা খুব সহজেই বাড়িতে সুস্বাদু সরিষা ইলিশ তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।